কুরআন আল্লাহ তাআলার পবিত্র বাণী। এই কোরআন নিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী কিছু বললে মুসলিম জাতি তা কোনোভাবেই মেনে নেবে না, বরং এর জবাব দিবে ভয়ঙ্কর রূপে। পবিত্র কোরআনে আল্লাহ পাক নিজেই বলেছেন, এই পবিত্র বাণী রক্ষার দায়িত্ব আমি নিজেই নিলাম। সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী পবিত্র কোরআনকে অবমাননা করে তাতে লাথি দিয়েছে। এ ঘটনায় উত্তপ্ত পুরো রাজধানী। এ ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা। শনিবার মধ্যরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে অভিযুক্ত শিক্ষার্থীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোরআন অবমাননার কিছু ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায় অপূর্ব পাল ক্লাসরুমের বাইরে বসে কোরআন পায়ের নিচে রাখে। এক পর্যায়ে তাদের লাথি দেয় এবং কোরআনের পৃষ্ঠাও ছিঁড়ে ফেলে। অন্যান্য শিক্ষার্থীরা তার এই ধৃষ্টতার প্রতিবাদ করে। ভিডিও প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শাস্তির দাবি করতে থাকেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এক পর্যায়ে রাতে একদল ছাত্র জনতা ওই শিক্ষার্থীর বাসার নিচে গিয়ে শাস্তির দাবিতে বিক্ষোভ করে। খবর পেয়ে সেখানে গিয়ে ওই শিক্ষার্থীকে হেফাজতে নেওয়ার চেষ্টা করেন ভাটারা থানা পুলিশ। এ সময় উত্তেজিত জনতা অপূর্বকে মারধর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থলে বাড়তি পুলিশ সদস্য ডেকে নেওয়া হয়। মারধরের মধ্যেই 2:45টার দিকে অপূর্বকে হেফাজতে নিতে সক্ষম হয় পুলিশ। ধর্মপ্রাণ মুসলমানরা দাবি করেছে, অপূর্ব পাল এই ধরনের কাজ করার সাহস কিভাবে পায়। তার ফাঁসির দাবিতে উত্তাল পুরো রাজধানী। দর্শক, অপূর্ব পাল ছেলেটি কিভাবে কোরআনে লাথি দিতে পারলো, তার কি শাস্তি চাচ্ছেন আপনারা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ। পরবর্তী আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।